নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করিবেন না। মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনের জন্যই জলের মধ্যে ডুবে যায়। তাই অহংকার পতনের মূল। অতিদর্পে হতলঙ্কা অভিমানে চৌকৌরবা। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতাতেও আমাদেরকে অহংকার ত্যাগের কথা বলছেন। রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার, ধনের অহংকার, এগুলি পতনের মূল। যে কোনো একটি অহংকার যদি এসে যায় তাহলে মানুষের পতন হয়ে যায়। চাণক্য নীতিতে 6টি অহংকারের কথা বলেছেন। 6টার মধ্যে যে কোনো একটা যদি মানুষের মধ্যে আসে তাহলে সেটা পতন হয়। পাথরের অহংকার, আমি ভারী, কিন্তু এই জন্য সে জলের মধ্যে ডুবে যায়। যদি কোনো ব্যক্তি নদী পার হতে চায়, সে পাথর ধরলে কখনো নদী পার হতে পারবে না, কারণ পাথর কখনো সাঁতার দিতে জানে না, জলের উপর ভাসতে জানে না। সে নিজে ডুববে, আপনাকে ডুবিয়ে মারবে। কিন্তু যদি কোনো কাষ্ঠ আপনি ধরেন তাহলে অনায়াসেই আপনি নদী পার হতে পারবেন। কোনো কাষ্ঠ সে ভেসে থাকে আর আপনাকেও ভাসিয়ে রাখবে জলের উপরে। এই জন্যই এই হিত উপদেশটি দেওয়া হলো, নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না। মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। রাধে রাধে।